الحمد لله الواحد القهار العزيز الغفار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. আল-আজিজ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক, পরম শ্রদ্ধেয় আসাতেজা, দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠীগণ, আজ আমরা স্মরণ করছি এমন এক মহামানবকে, যিনি ছিলেন আমাদের প্রিয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন নিঃস্বার্থ কর্মবীর। নিজ ভূমি, শ্রম, ধৈর্য ও ত্যাগের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছিলেন এই আলোর ক্যানভাস আমাদের মাদ্রাসা। তার চোখে ছিল স্বপ্নের দীপ্তি, চোখে ছিল ইমানের জ্যোতি। তিনি শুধু শিক্ষালয় তৈরি করেননি, বরং তার হাতে গড়ে উঠেছে এক আদর্শ সমাজের ভিত্তিপ্রস্তর। সম্মানিত উপস্থিতি, হাজী আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি শুধু একজন মানুষের নাম নয় শুধু একজন হাজী সাহেবের, নাম নয় শুধু একজন দরবেশের, বরং তিনি হচ্ছেন অত্র অঞ্চলের মাটি ও মানুষের ইতিহাসের সর্বকালের অন্যতম ও শ্রেষ্ঠ কিংবদন্তি তুল্য মহামানব। তার পূর্বপুরুষরা এসেছিল সুদূর ইরান থেকে। তারই ধারাবাহিকতায় তার দাদা শেখ আব্দুল্লাহ দফতরি মামাতো বোন বিবাহ করে মামার বাড়ি মুটবাড়িয়া এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখানেই জন্মগ্রহণ করেন হাজী আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি। তিনি তিনার নামের চাইতেও দপ্তরি সাহেব নামে বেশি প্রসিদ্ধ ছিলেন। এর দুইটি কারণ ইতিহাসে খুঁজে পাওয়া যায়। প্রথমত, তার দাদা তৎকালীন জামানার সম্মানজনক পেশা সরকারি দপ্তরে কাজ করতেন। দ্বিতীয়ত, দীর্ঘ সময় ধরে কুটুমিয়ার দপ্তরে নিজের কাজের পরিচয় মানুষ তিনাকে বলতো দপ্তরি সাহেব। সম্মানিত উপস্থিতি, তিনি তাসাউফের শুরুর পাঠ পেয়েছিলেন নিজ পরিবার থেকেই। উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির নিকট মুরিদ হয়ে তিনার পিতা ছিলেন আল্লাহর প্রেমে ডুবে থাকা এক মজুর সাধক, আর তিনিও মাত্র 16 বছর বয়সে আত্মসমর্পণ করেন সুফি সদরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর দরবারে। এরপর একে একে তিনি সান্নিধ্য আসেন বহু প্রখ্যাত পীর মাশায়েখের। কারো মৃত্যুর পর ও থেমে থাকেননি, নতুন আলোর পথ খুঁজেছেন। ফুরফুরা, ফটিয়া, উলামা বাজার, সরস্বতী প্রতিটি স্থানে তিনি রেখে গেছেন আত্মিক ছাপ। বন্ধুগণ, তার কণ্ঠে ছিল দরদ, আচরণে ছিল নম্রতা, অথচ আদর্শে ছিলেন অটল ও অচলনীয়। তাকওয়া ও পরহেজগারিতে ছিলেন মজবুত। তার ইমানি চেতনার কাহিনী শুনুন। জুমার আজানের পর তার অনুপস্থিতিতে তার দোকানে কিছু বিক্রি হয়ে গেলে তিনি ডয়ের 100 টাকা তুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেন, কারণ তিনি কুরআনুল কারীমের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' অনুসারে জুমার আজানের ব্যবসাকে হারাম হিসাবেই জানতেন। এমন কড়াকড়ির সঙ্গে তিনি হালাল হারামের সীমারেখা টানতেন। বন্ধুগণ, যে সময় মানুষ কেবল নিজের জীবন গুছিয়ে নিতে ব্যস্ত, সে সময় তিনি গড়ে তুলেছিলেন একটি দ্বীনি প্রতিষ্ঠান। তিনি একথা অনুধাবন করতে পেরেছিলেন যে একটি মাদ্রাসা মানেই একটি আলোকিত সমাজ। হাজী সাহেবের অবদান ছিল নীরব কিন্তু প্রচণ্ড প্রভাবশালী। তিনার জীবনের সবচেয়ে বড় দান ছিল এই মাদ্রাসা। তিনি তিনার সম্পদের 2.5 একর তথা প্রায় 250 ডেসিমেলের মতো সম্পদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে গিয়েছেন। সম্পদ ব্যয় করেছেন, সময় নিঃশেষ করেছেন, নিজের সন্তানের মতো ভালোবেসে গড়ে তুলেছেন এই দ্বীনি প্রতিষ্ঠান। তিনি জানতেন দ্বীনের উপরে টিকে থাকতে হলে ওলামা মাশায়েখ আর তোলাবাদের পাশে থাকতে হয়। তাই তিনি সব সিদ্ধান্তে ওলামাদের পরামর্শ নিতেন। জীবনের সন্ধ্যা লগ্নে এসে প্রায়শই পরামর্শের জন্য ছুটে যেতেন সরস্বতীর এনায়েতপুরী হুজুরের কাছে। মাদ্রাসার উস্তাদ, ইমাম, মুয়াজ্জিনদের জন্য তার সব দরজা ছিল সব সময় খোলা। ঈদের দিনে ভোরবেলা সবার আগে মাদ্রাসায় খাবার যেত তার বাড়ি থেকে। এই ছিল ঈদের এক মৌন ঐতিহ্য। আকাবির আসলাফের সুযোগ্য উত্তরসূরি ভাইয়েরা আমার,
আজ আমরা হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি এর গর্বিত উত্তরসূরি, যে গাছ তিনি রোপণ করে গিয়েছিলেন তার ছায়া আজ আমরা বসে আছি। আজ আমরা সেই কান্ডারি যার হাতে তিনি তুলে দিয়েছেন দিনের নৌকা। কবির কণ্ঠে বলি, যতদিন রবে পর্দা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার আমলান। বন্ধুগণ, বিগত 58 বছরে এই মোটবাড়িয়া আজিজুল উলুমের পাওয়ার হাউস থেকেই বেরিয়েছে হাজার হাজার হক্কানি রব্বানি আলেমে দ্বীন, অসংখ্য হাফেজ কোরআন ও কারি মুবাল্লিগি দ্বীন ও মর্দ মুজাহিদ, কওম ও মিল্লাতের কান্ডারি ইমাম ও খতিব, শত সহস্র মুফতি মুহাদ্দিস ও মুফাসসিরের শিকড়ের সম্পর্ক গাথা রয়েছে এই মাদ্রাসাতেই। আজ মনের অজান্তেই বেরিয়ে আসে কবি ফারাজদাকের সেই বিখ্যাত কবিতা, উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে করছ বড়াই, লৌত দেখি তাদের জুড়ি। আর এইসব হচ্ছে মরহুম হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি এর অবদান ও খুলুসিয়তের বাস্তবিক রূপ। প্রিয় বন্ধুগণ, আমি হলফ করে বলতে পারি, আজকের এই মাত্র কয়েক মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতা অনুষ্ঠানে হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি এর জীবনের সকল দিক নিয়ে আলোচনা করা অসম্ভব, কিন্তু তার ব্যাপারে সংক্ষেপে শুধু এতটুকুই বলতে পারি, তিনি ছিলেন মানবতার সর্বগুণের আধার, ইনসানিয়তের সকল গুণে গুণান্বিত এক অনুপম অদ্বিতীয় কামিল ব্যক্তি। তাই তো ওলিয়ে কামিল হাজী আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহিকে দেখা যায় গভীর নিস্তব্ধ রজনীতে মাওলায়ে হাকিকির দরবারে সেজদায় লুটিয়ে পড়ে থাকতে। প্রিয় ভাইরা আমার, একজন মানুষ যতদিন বেঁচে থাকেন ততদিন তিনি শ্বাস গ্রহণ করেন, কিন্তু একজন আদর্শ মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকেন তার কর্ম ও চিন্তাধারায়। আজ আমরা যে ছায়াতলে শিক্ষা লাভ করছি তা শুধু এক ভবনের ছায়া নয়, তা হচ্ছে এক মহৎ ব্যক্তির দান, যে দানের কোনো বিনিময় হয় না, যার মর্যাদা পরিমাপের কোনো মানদণ্ড নেই। সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আল্লাহ তাআলা হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।